আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব প্রসেস কমিউনিকেশন। সো প্রথমে আমাদের জানতে হবে প্রসেস কমিউনিকেশনে যাওয়ার আগে হোয়াট ইজ এ প্রসেস? প্রসেস কি? আচ্ছা, এই যে আমরা কি করতেছি, আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আমার Google Chrome এর OneNote যে অ্যাপ্লিকেশন আছে সেটার থ্রুতে, ঠিক আছে? যে ওয়েবসাইট আছে এটার থ্রুতে। সো এই ক্ষেত্রে আমাদের একটা প্রসেস চলতেছে যেটাকে আমরা কি বলতেছি? যেটাকে আমরা একটা প্রোগ্রাম চলতেছে এটাকে আমরা কি বলতেছি? এটাকে প্রসেস বলতেছি। এ প্রসেস ইজ এ প্রোগ্রাম। প্রসেস কি? সিম্পল একটা প্রোগ্রাম ইন এক্সিকিউশন, যেটা কি এক্সিকিউশন অবস্থায় আছে। লাইক আমি যদি এখন এখানে আসি, আ এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে এখানে আমার মেনি অ্যাপস আছে, তাই না? এই মেনি অ্যাপস গুলার মধ্যে থেকে কোনটা হচ্ছে প্রসেস আর কোনগুলা প্রসেস না। যেগুলো রানিং অবস্থায় আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রসেস। আর যেটা রানিং অবস্থায় নাই সেটা আমাদের প্রসেস না। সো ইন দিস কেস আমাদের প্রসেস কি? আমাদের Google Chrome একটা প্রসেস এবং আমাদের নোটস একটা প্রসেস। বাকিগুলা কি আমাদের প্রসেস? অ্যান্সার হচ্ছে না। বাকিগুলো আমাদের প্রসেস না। সো আমরা কি বলতে পারি? A process is a program in execution, যেটা কিসে আছে? এক্সিকিউশনে আছে, that runs inside a host, একটা কম্পিউটারের ভিতরে রান করতেছে। It has its own memory. প্রসেসের কি আছে? অন মেমোরি আছে। আমি যদি এখানে হোভার করি, এখানে যদি করি, তাহলে আমার এখানে মেমোরি দেখাবে 613 MB, ঠিক আছে? মেমোরি ইউসেজ। সো এটা কি আছে? অন মেমোরি আছে, ইনস্ট্রাকশনস আছে এন্ড এক্সিকিউশন স্টেট আছে। ওকে, এক্সাম্পল, when you open Chrome, each tab is a separate process. সো শুধুমাত্র এইখানে আমরা প্রসেস বলতেছি না। এইখানের ক্ষেত্রে যদি আমরা আরেকটু চিন্তা করি যে এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, ঠিক আছে। বাট এই প্রসেসের ভিতরে আবার কি আছে আমাদের? মাল্টিপল যদি ট্যাব থাকে তাহলে এই ট্যাব একটা প্রসেস, এই ট্যাব আরেকটা প্রসেস আমাদের। ওকে? সো ফাইন। তাহলে আমরা প্রসেস বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন কি? হোয়াট ইজ প্রসেস কমিউনিকেশন? দুইটা প্রসেসের মধ্যে কমিউনিকেশনই হচ্ছে প্রসেস কমিউনিকেশন। সো এখানে আমাদের কি? আমরা যদি এক্সাম্পলটা দেখি, প্রসেস কমিউনিকেশন ইজ হাউ মাল্টিপল প্রসেসেস এক্সচেঞ্জ ডেটা অর কোঅর্ডিনেট অ্যাকশনস ইদার উইথিন দ্য সেম হোস্ট। দেখা যাচ্ছে আমার অপারেটিং সিস্টেমেই আমি কি করতেছি, আমার দুইটা প্রসেস চলমান আছে, ঠিক আছে? দুইটা প্রসেস চলমান আছে, একটা প্রসেসের নাম দিচ্ছি আমি P1 আর একটা প্রসেসের নাম দিচ্ছি P2। এখন আমি এই প্রসেস থেকে এই প্রসেসে ডেটা পাঠাতে চাচ্ছি। লাইক আমি যদি টেলিগ্রাম থাকে আমার এখানে P1 প্রসেসে, আর P2 প্রসেসে যদি হোয়াটসঅ্যাপ থাকে, আমি টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে কি পাঠাতে চাচ্ছি? ডেটা পাঠাতে চাচ্ছি। সো ইন দিস কেস এটাকে আমরা কি বলতেছি? ইন্টার প্রসেস কমিউনিকেশন বা আইপিসি। ওকে? আর অ্যাক্রস ডিফারেন্ট হোস্ট, যেমন আমরা P1, এটা আমাদের কি? আমার নিজের হোস্ট। নিজের হোস্ট বলতে আমার কম্পিউটারে একটা টেলিগ্রাম ওপেন আছে। আমি যদি আমার ফ্রেন্ডের কম্পিউটারে টেলিগ্রামে কি করি? মেসেজ পাঠাতে চাই, তখন এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ডিফারেন্ট হোস্ট হয়ে গেল, তাই না? সো অর অ্যাক্রস ডিফারেন্ট হোস্ট বাই সেন্ডিং মেসেজ ওভার এ নেটওয়ার্ক। তাহলে এই যে আমার ল্যাপটপ থেকে বা আমার কম্পিউটার থেকে আমার ফ্রেন্ডের কম্পিউটার টেলিগ্রামে মেসেজটা আমরা পাঠালাম কিভাবে? ওভার এ নেটওয়ার্ক, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রসেস কমিউনিকেশন। প্রসেস কমিউনিকেশন কি? দুইটা চলমান প্রোগ্রামের মধ্যে কোনো কানেকশন। বোঝা গেছে এটা, আশা করি। ওকে, হোয়াট ইজ ক্লায়েন্ট সার্ভার প্রসেস কমিউনিকেশন? সো ক্লায়েন্ট সার্ভার প্রসেস কমিউনিকেশনে যদি আমরা একটু ফোকাস করি, আমাদের এখানে বলছে যে ক্লায়েন্ট এবং সার্ভার, ধরে নিচ্ছি এটা আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে? সো এটা আমাদের একটা ক্লায়েন্ট, আর এটা ধরে নিচ্ছে সার্ভার। তাহলে ক্লায়েন্টের ভিতরে কি? ক্লায়েন্টের ভিতরে প্রসেস থাকলে ক্লায়েন্টের ভিতরে একটা প্রসেস থাকতে হবে, অ্যাটলিস্ট একটা প্রসেস থাকতে হবে। সার্ভারের ভিতরে কি থাকতে হবে? অ্যাটলিস্ট একটা প্রসেস থাকতে হবে। তাহলে না তাদের এই প্রসেস আর এই প্রসেস কমিউনিকেশন করবে, তাই না? সো এখানে ইন ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন, এ ক্লায়েন্ট প্রসেস ইনিশিয়েটস দ্য রিকোয়েস্ট। সো এই ক্লায়েন্টটাই কি করবে? ক্লায়েন্ট সার্ভার রিলেশনে ক্লায়েন্ট কি করে? সবসময় রিকোয়েস্টের ইনিশিয়ালাইজেশন কে করে? সবসময় ক্লায়েন্ট করে না? ক্লায়েন্টই তো সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠায়, তাই না? সো ইন ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন, এ ক্লায়েন্ট প্রসেস বা এ ক্লায়েন্ট প্রোগ্রাম ইনিশিয়েটস দ্য রিকোয়েস্ট। সো P1 কি করবে? একটা রিকোয়েস্ট ইনিশিয়েট করে কার কাছে পাঠাবে? সার্ভারের কাছে পাঠাবে। ফাইন। সার্ভার কি করবে? এ সার্ভার প্রসেস ওয়েটস। এ সার্ভারের প্রসেস বা সার্ভারের প্রোগ্রামের কাজ কি? সার্ভারের প্রোগ্রামের কাজ বসে থাকা, যদি কোনো রিকোয়েস্ট আসে সেটার রেসপন্স করা, ঠিক আছে না? ওয়েটস টু বি কন্ট্যাক্টেড অ্যান্ড রেসপন্স। ওকে, সো আমাদের ক্লায়েন্ট সার্ভার বা ক্লায়েন্ট প্রসেসের কাজ সবসময় সার্ভারকে রিকোয়েস্ট করা, সার্ভার প্রসেসের কাজ সেই রিকোয়েস্টের রেসপন্স করা। সো দে টিপিক্যালি কমিউনিকেট ওভার দ্য ইন্টারনেট ইউজিং প্রোটোকলস লাইক HTTP, FTP অর SMTP। এক্সাম্পল, ইউর ব্রাউজার ইজ এ ক্লায়েন্ট সেন্স, আমার ব্রাউজারটা কি? আমার ব্রাউজার অবশ্যই একটা ক্লায়েন্ট, এ রিকোয়েস্ট টু ওয়েবসাইট সার্ভার টু লোড এ পেজ। আমার এখান থেকে কি করছে? এখানে কি করছে? একটা রিকোয়েস্ট পাঠাইছে। সো আমার ব্রাউজার কি? আমার ব্রাউজার কখন এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবে? যখন আমরা এটাকে এক্সিকিউট করব বা চালাবো, তাই না? যেমন আমি যদি এখানের ক্ষেত্রে ধরি যে আমার এখানে যদি একটা এই যে এই ব্রাউজারটার কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে?
এই ব্রেভ ব্রাউজার এটা কি হচ্ছে এক্সিকিউশন মোডে আছে? অ্যান্সার হচ্ছে না, সে এক্সিকিউশন মোডে নাই। এক্সিকিউশন মোডে নাই মানে কি? সে একটা প্রসেস না। বাট ক্রোম তো এক্সিকিউশন মোডে আছে। সো ক্রোম হচ্ছে কি? ক্রোম হচ্ছে আমার এখানে একটা প্রসেস। সো যেহেতু ক্রোম একটা প্রসেস, সো ক্রোম কি করতেছে? আমি যদি এখানে আবার রিলোড দেই, রিলোড দিলে কি হয়ে যাবে? বা নতুন একটা সার্ভারে যদি আমি একটা ওয়েবসাইটে যাইতে চাই, তখন কি হবে? আমার এই ক্রোম থেকে কি করবে? আমার রিকোয়েস্ট পাঠাবে। কই রিকোয়েস্ট পাঠাবে? ওয়েবসাইট সার্ভারে টু লোড এ পেজ। বুঝা গেছে এটা হোয়াট ইজ এ ক্লায়েন্ট সার্ভার প্রসেস কমিউনিকেশন? ওকে ফাইন। এখন আমরা আসি হচ্ছে হোয়াট ইজ পিয়ার টু পিয়ার প্রসেস কমিউনিকেশন। পিয়ার টু পিয়ার প্রসেস কমিউনিকেশন হচ্ছে অনেকটা ওইটার মতোই। কি হয়? যে এইখানে আমাদের ২ টা প্রসেস থাকে। ধরে নিচ্ছি P1 নামের একটা প্রসেস আছে একটা ডিভাইসে, আরেকটা ডিভাইসের প্রসেস আছে ধরে নিচ্ছি P2। ইন দিস কেস অল প্রসেসেস আর ইকুয়াল পেয়ার্স। কেন? কারণ হচ্ছে P1 ও কি করতে পারে? এখানে সেন্ড রিকোয়েস্ট করতে পারে। P2 ও করতে পারে কি? P1 এর কাছে রিকোয়েস্ট পাঠাইতে পারে। আবার P1 ও কি করতে পারে? রেসপন্ড করতে পারে। P2 ও কি করতে পারে? রেসপন্ড করতে পারে। সো ইন P2P communication all processes are equal peers. Each process can act as both client and server. P1 কি করতে পারে? P2 এর কাছে ডাটা চাইতে পারে। P2 ও কি করতে পারে? এর কাছে ডাটা চাইতে পারে। এর কাছে ডাটা চাইলে P1 দিয়ে দিল, P2 এর কাছে ডাটা চাইলে P2 দিয়ে দিল। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এন্ড সার্ভারের মধ্যে সম্পর্ক in P2P server. Okay, so sending the and receiving data. There's no central server. কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না, peers connect directly or through a distributed network. In example, in BitTorrent, your computer both downloads and uploads pieces of a file. Okay, so এই হচ্ছে আমাদের peer to peer process communication. Peer to peer process communication এ peer 1 এর ক্ষেত্রেও প্রসেস একটা অ্যাক্টিভ থাকে, peer 2 এর ক্ষেত্রেও একটা অ্যাক্টিভ থাকে। peer 1 ও at a time হচ্ছে কি করতে পারে? সেন্ড রিকোয়েস্ট করতে পারে। আবার P2 কি করতে পারে? রেসপন্ড করতে পারে। আবার একই সময় সে কি করতে পারে? সেন্ড রিকোয়েস্ট করতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পিয়ার টু পিয়ার প্রসেস কমিউনিকেশনে একই সাথে ২ টা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের প্রসেস কমিউনিকেশন। প্রসেস কমিউনিকেশন আমরা সামনের দিকে আ যখন হচ্ছে HTTP সম্পর্কে পড়বো তখন এই জিনিসগুলো আরো ভালো মতো কাজে লাগবে। ওকে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।